আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং এটার মূল কারণ হচ্ছে যে বিগত সময়ে যে অনিরাপত্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই আমাদের ধর্ষণের কথা বলি বা আমরা ঘর থেকে বেরোলেই সেই সন্ত্রাসী হামলার কথা বলি বা ছিনতাইয়ের ঘটনা বলি, সেই প্রত্যেকটার জন্য আসলে দায়ী হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, কারণ তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ। 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসন পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা যেই শান্তি বা স্বস্তিটা পাবো ভেবেছিলাম, দেখেন গণ অভ্যুত্থান এবং হাসিনার পতন হওয়ার মূল কারণ কি, যে জনমানুষের যে ভোগান্তি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে ধরে সেটা জননিরাপত্তার অভাব, র্যাব পুলিশ মানুষকে যেভাবে গুম খুন করতো, ছিনতাইয়ের সংখ্যা যেভাবে চাঁদাবাজি ছিল। 5 তারিখের পরে আমরা চেয়েছিলাম একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার দেশে শান্তি ফিরিয়ে আসবে, কিন্তু শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, পুলিশ প্রশাসনই বর্তমানে অ্যাক্টিভ না এবং সেই পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করতে বলা হলো যে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে দেখা গেল যে পুলিশ প্রশাসন আরো বেশি নিষ্ক্রিয় হয়ে গেল। ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর আবার আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও এখন ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ঘটেই চলেছে এবং প্রত্যেকদিন ওটা হার বাড়তেছে। আপনারা দেখছেন গতকালকে ঢাকার ধানমন্ডির মতো একটা ব্যস্ত জায়গায় প্রকাশ্যে চাপাতি ছুরি নিয়ে ঘুরে বেড়ায় ডাকাতি করা হয়েছে। আপনারা দেখেন যে গতকালকে আরেকটা খুবই দুঃখজনক ঘটনা, ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা ধর্ষণ বিরোধী আন্দোলন করার পর তার ঠিক বিপরীতে যে রাস্তাটা, ওই টাইমে ওই রাস্তায় একটা শিশুকে ধর্ষণ করা হয়। তো এই যে অবস্থা, এটা দায় তো আসলে একজন কাউকে দেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতভাবে সম্ভব সবভাবেই ব্যর্থ হয়েছে। খুবই নিপীড়নের শিকার, কোনো জায়গায় আইন নাই, পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, সেখানে আমাদের শুধু হয়রানি হতে হচ্ছে। সো এটাই বলবো যে এগুলা কেন হতে হবে? আমরা সাধারণ জনগণ, আমি একটা মেয়ে, কেন আমি রাস্তাঘাটে চলতে পারবো না, নির্দ্বিধায় বের হইতে পারবো না? কেন আমি আমার পছন্দসই জামা পরে রাস্তায় বের হইতে পারবো না? এটা কেন হবে? আমরা চাই বাংলাদেশে এই ধর্ষণ কাণ্ডগুলো বন্ধ হোক, বাংলাদেশে নারীদের ও শিশুদের, বিশেষভাবে নারী শিশুদের একটা নিরাপত্তা দেওয়া হোক এবং এই কিছুদিনের মধ্যে যেই সকল ধর্ষণ কাণ্ড ঘটছে তারপর যেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হয় এবং বাংলাদেশের রাস্তার মধ্যে যেন আরও কঠোর আইন ব্যবস্থা করা হয়। তাছাড়া ধর্ষণকারীদের যেন আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এবং পাওয়ার খাটিয়ে যেন কেউ পার না পাওয়া যায়। ধর্ষণের জন্য একমাত্র দায়ী যেটা, সেটা হচ্ছে ধর্ষক। আমি যে কাপড়ই পরি না কেন, একজন সুস্থ স্বাভাবিক এবং যে সুস্থ চিন্তার মানুষ সে আমাকে ওভাবে দেখবে না এবং আমাকে ধর্ষণের জন্য আসবে না, এবং সেই ধর্ষণের জন্য এটা আই গেস আমাদের প্রত্যেকে মাথায় এবং মনে মগজে লিখে রাখা উচিত যে ধর্ষণের জন্য একমাত্র দায়ী ধর্ষক। কখনো পোশাক, নারীর চরিত্র, সমাজ, কালচার এগুলো কখনোই দায়ী হতে পারে না। আমরা দেখেছি যখন আদিবাসী ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি হলো, সোভেরেন্টি সন্ত্রাসীরা কিভাবে আদিবাসী জনতার উপরে হামলা করলো, যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও দেওয়া হলো তখন পুলিশ কিভাবে আক্রমণ করলো, যখন শাহবাগে প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে তখন কিভাবে পুলিশ প্রশাসন এসে তাদের উপর লাঠিচার্জ করে, টিয়ার সেল ছোড়ে, জল কামান ছোড়ে। কিন্তু এই একই পুলিশ প্রশাসন একটা ক্ষেত্রে যখন খুবই অ্যাক্টিভ, যখন প্রত্যেকটা আন্দোলন দমন করার ক্ষেত্রে তারা চড়াও হয়, খুবই অ্যাক্টিভ থাকে, কিন্তু একই রকম ভাবে দেখা যায় যখন একটা চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে সেখানে পুলিশ প্রশাসন সবাই নিষ্ক্রিয়। শ্রমিক অঞ্চলগুলোতে আমরা দেখলাম যে শ্রমিকদেরকে গুলি করা হচ্ছে, ওইখানে শ্রমিক আন্দোলন দমন করতে যৌথ বাহিনী অভিযান করছে, ডেভিলস হান্ট অভিযানে মানুষ মারা যাওয়ার কথা আসছে, কিন্তু এই বিচার কার্যের মাধ্যমে মানে মানুষজন আসল বিচারটা পাচ্ছে না। যখন একটা মামলা হচ্ছে ওই মামলাতে দেখা যাচ্ছে 3 জন যে ধর্ষণের অভিযুক্ত তাকে জামিন দেওয়া হচ্ছে পরদিন। আমাদের পুলিশ প্রশাসন এবং বিচার যে মন্ত্রণালয় বা বিচার বিভাগ সেটা 5ই আগস্টের আগে যেরকম নিষ্ক্রিয় ছিল এখন একই রকম ভাবে নিষ্ক্রিয়, বরং তারা আরো বেশি নিষ্ক্রিয় ভূমিকায় চলে আসছে।